রেডিও ফ্রি রোহিঙ্গা। আমি নূর ফাতিমা, আরএফআর নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। টেকনাফ সীমান্ত দিয়ে ২২ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ, ১৪ জনকে আটক করেছে বিজিবি। টেকনাফ, মিয়ানমারে চলমান নিপীড়নের কারণে অতিষ্ঠ হয়ে ২২ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের মধ্যে ১৪ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি আটক করেছে, আর বাকিরা নিখোঁজ রয়েছে। জীবন বাঁচাতে তারা অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ যাত্রা শুরু করেছিল। মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন এই নিপীড়িত মানুষদের আশ্রয় দেওয়া হয় এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়। আরাকানের বুথিদ নিয়ে রোহিঙ্গা বেসামরিক জনগণের উপর এই সন্ত্রাসীদের হুমকি, পাং ইয়ুং হ্লাতে নিরীহ প্রাণ বিপন্ন। আরাকান, বুথিডং নির্ভরযোগ্য সূত্র অনুসারে এ সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা বুথিডং টাউনশিপের পাং ইয়ুং হ্লাতসহ আশপাশের গ্রামগুলিতে রোহিঙ্গা জনগণের উপর ভয়ভীতি প্রদর্শন করছে। জানা গেছে এই গোষ্ঠী রোহিঙ্গা যুবকদের জোর করে তাদের দলে ভর্তির জন্য চাপ দিচ্ছে এবং তাদেরকে এমন অভিযানে অংশ নিতে বাধ্য করছে যেখানে কোনো নিজেদের সম্প্রদায়ের লোকজনই লক্ষ্যবস্তু হচ্ছে। চোখের সাক্ষীদের ভাষ্য অনুযায়ী যারা তাদের সঙ্গে যোগ দিতে অস্বীকৃতি জানাচ্ছে তাদের হুমকি, অপহরণ এবং কিছু ক্ষেত্রে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এই পরিস্থিতিতে গোটা এলাকায় এক ভয়াবহ আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। যারা ইতোমধ্যেই দশকের পর দশক ধরে নিপীড়নের শিকার, তাদের উপর এবার নেমে এসেছে এক নতুন সন্ত্রাসের ঢেউ। এই চলমান সহিংসতা একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং তা আরাকানে নতুন করে এক মানবিক বিপর্যয়ের রূপ নিতে পারে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই যেন তারা রোহিঙ্গা জনগণের উপর এই সশস্ত্র ভয়ভীতি ও নির্যাতনের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।